চা বাগান এবং পাহাড়ের ফিল নিতে আজকে আমরা চলে আসছি গরিবের কাশ্মীরে। আজকের এই ব্লগে দেখবেন সাতছড়ির অনেক অজানা দৃশ্য, অদেখা দৃশ্যগুলো। তাই দেরি না করে বসে পড়ুন আমার এই সম্পূর্ণ ব্লগটি এনজয় করার জন্য, এবং আজকের ব্লগটি সম্পূর্ণ না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো ভালো মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো এখন মাত্র ফজরের আজান দিল, এখন বাজতেছে 5:57 অ্যান্ড আমি বাসা থেকে বেরিয়ে গেছি এখন। আর এই যে আমার সাথে রিফাত অ্যান্ড এই যে আমার ব্ল্যাক মাম্বা। তো এখন আমরা যাব সাতছড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা অনেক মজাদার হতে যাচ্ছে, সম্পূর্ণ ব্লগটা না টেনে দেখবেন, দেখতে থাকেন, এনজয় করুন। তো আমরা এনজয় করতে করতে ধীরে ধীরে চলে আসলাম শাহবাজপুর, এবং শাহবাজপুর থেকে চান্দুরা যে আমরা একটা চা ব্রেক দিব, দেন এক টানে চলে যাব সাতছড়িতে। সকালবেলার এই কুয়াশাচ্ছন্ন দৃশ্যটি সত্যি খুব মনোমুগ্ধকর, যা আপনাদের মন ও প্রাণ সবকিছু একদম সতেজ এবং ঠান্ডা করে দিবে। 6:30 ব্রাউনবাড়ি থেকে রওনা দেই এবং এখন চলে আসছি সাতছড়ি। আমরা চা বাগানে চলে আসছি। তো আমার সাথে আমার উত্তর লাগছে নাসি ভাই। তো এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এবং এখন বাজতেছে 7:46 আর আমরা ইতিমধ্যে চলে আসছি সাতছড়ি চা বাগানে। তো সকালবেলা একদম খালি রাস্তা এবং ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমরা চলে আসছি চা বাগানে, এবং এক হাত ছেড়ে আমরা দুই হাত ছেড়ে কথা বলতেছি আপনাদের সাথে। দেখতে থাকেন, ইন্টিমেট থাকেন। কোথায় আছি আমরা দেখেন তো, এই যে এক টুকরো সাজেক। আমরা আছি এখন সাজেক ভ্যালিতে। এই যে দেখতে পাচ্ছেন, আসতে পারবেন আপনারা। এই ভিউ পেতে হলে আসতে হবে সকাল 6টা বাজে সাতছড়ি চা বাগানে। এবং 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 এই যে দেখেন ফুল সাজেক ভিউ। এবং আমরা আছি এখন একটা টিলার উপরে সাতছড়ি চা বাগানের উপর। এই যে কত সুন্দর একটা ভিউ, এখানে সূর্যের আলোটা আসতেছে। আর এখন বাজতেছে 7টা, ধরতে গেলে 8টা বাজে। তো এখনো অনেক সুন্দর একটা ওয়েদার পাইছি আমরা আইসা। তো অনেক 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 সুন্দর একটা ওয়েদার। তো চলেন পাখি চোখে এই জায়গার সুন্দর একটা দৃশ্য দেখে আসি। একটু তোমায় নিলাম আমি এক চিমটি মেঘে, থামি জলের ছিটে নিলাম পাগলা আমি। একটু তুমি বুকের ভেতর বেপরোয়া শ্রাবণ ভাদর ভাষা ডোবাও তোমারই আমি। মারফেড রাফন ভাইকে হারিয়ে ফেলছিলাম, এখন আবার তাদেরকে পেয়ে ফেলছি। তো তারাও ছিল আমাদের সাথে ট্যুরে। তোমাদেরকে হারায়া হ্যাঁ, এখন ভাই মানে খুশিতে আনন্দতে ভাই মারফেড রাফন ভাই খুঁজে হয়েছি। কি কষ্টে আছিলাম ভাই, কি কইতাম তোমরা রে হারায়া। আমরা এতক্ষণ আসছিলাম গরিবের সাজেক ভ্যালিতে। তো সাজেক ভ্যালি থেকে এখন বের হয়ে যাচ্ছি, এখন যাব আমরা সাতছড়ির ভিতরের দিকে। এই যে আমার পিছনে আছে রিফাত, আমাদের হারানো আপন মারফেটের ভাই, আর বাইক চালাতেছে নাফসি ভাই। আমরা এখন যাচ্ছি, দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। বরাবরের মতোই প্রতিবার সাতছড়ি আসলে আমরা এই জায়গাতে আসি। তো আবারও চলে আসলাম এই জায়গাটাতে। এই যে দেখেন কত সুন্দর একটি জায়গা, এখানে সব তাল গাছ মেবি। দেখেন ভিউটা খুব সুন্দর একটি জায়গা। আপনারা সাতছড়ি আসলে এখন এই সময়টাতে সকালবেলা আসবেন, ফিল পাবেন আপনারা এসে। আলবি ভাইয়ের ভাই পেয়ে ফেলছি আমরা সাতছড়ি এসে। ওই দেখো আমাদের ভাই লাতিন ওখানে দাঁড়িয়ে আছে, এটা আলবি ভাই বলতেছি চলে আসার জন্য। আলবি ভাইয়ের জমজ ভাই। এ লাতিন এদিকে আসো। সাতছড়ি এমন একটা প্লেস যেখানে আসলে আপনারা কাশ্মীর, সাজেক সবকিছু ফিল পাবেন। দেখেন এখানে পাহাড়, এই পাহাড়টা আপনাদেরকে কি ফিল দেয় বলেন?
এই সাতছড়ি হয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষদের জন্য একটা সৌরভ মন খুশি করতে অল্প সময়ে কাছাকাছি একটা জায়গাতে আসতে এই জায়গাটা হচ্ছে বেস্ট। এখন আসছি আমরা আরেকটি প্লেসে যেখানে ইন্ডিয়া থেকে সরাসরি পানি আমাদের সাতছড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে। তো এই যে এই নদীটা এটা তো আসলে মূলত নদী না, এটা ইন্ডিয়ার পানি নামতে নামতে এটা একটা নদী হয়ে গেছে, চাল হয়ে গেছে আর কি। তো এখন যেহেতু শীতকাল তো এখন পানি নাই, বাট বর্ষাকালে এইখান দিয়ে প্রচুর পানি বহমান থাকে। তো এইখানে একটু ড্রোন উড়াই এবং দেখাই আপনাদেরকে পাখির চোখে এই পুরা জায়গাটা সুন্দর একটা ভিউ দেখতে থাকেন। কিনারে পলাশের বন পলাবো পলাবো কিনারে পলাশের বন পলাবো পলাবো লিংটি ইন্দুরে ঢোল কাটে লিংটি ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পিড়িতির ফুল ফুটে এই বতরে পিড়িতির ফুল ফুটে। তো আমরা সাতছড়ি ভ্রমণ মোটামুটি আজকে শেষ পর্যায়ে, এখন বাজছে দুপুর 12টা। হ্যাঁ। এন্ড আমরা আছি এখন সাতছড়ি একদম ভিতরে একটা মন্দিরে খুব সম্ভবত। না, তো এই যে মন্দিরটা হচ্ছে এইটা, স্কুল ছিল না মেবি। মন্দিরটা তোমার পিছনে। ও আচ্ছা। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সাতছড়ি থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।